ডক্টর ইউনূসকে চিপায় রাখতে পারলে নির্বাচনটা আগামী ফেব্রুয়ারিতে হবে। আর যদি ওনাকে চিপায় না রাখা যায়, উনি কোনো নির্বাচন দেবেন না। ডক্টর ইউনূস ভদ্রলোক, মানুষ ভালো না, এটা আপনাকে বলতেছে। এটা ক্লিয়ার মেসেজ। ডক্টর ইউনূস এবং তার যে এই এনজিওগ্রাম সরকার আছে, এই সবগুলো হচ্ছে ভদ্রলোকের লেবাস গায়ে, একটু ভিতরে মানুষ ভালো না। এই জন্য আন্দোলন সংগ্রামের জন্য সবাই জারি রাখেন, এইটি হচ্ছে ক্লোজিং রিমার্ক। আমার বড় দল, আমার বড় সংসারে যেমন দুষ্ট ফুলাফান দু একটা থাকে, বিচার আচার করতে হয়, শাসন করতে হয়। আমাদের অনেক বড় দল, ফুলাফান দুষ্টামি করলে আমরা শাসন করি। আর যদি ইয়ে হয়, কি বলে, কোনো ক্রিমিনাল অফেন্স করে, রাষ্ট্রের ইয়ে আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, ওদেরকে দেখবে, ধরবে। আমি বলি, ওই দিন যখন উনি দেখেছেন যে ওনার সারাদিন ধরে সকাল 10টা থেকে 7:30 পর্যন্ত ওনার দুই উপদেষ্টা এবং ওনার যে ডেপুটি চিফ অ্যাডভাইজার শফিকুল আলম, মানে ওনার প্রেস সচিব, ও তো উপদেষ্টাদের থেকে বড়। তো আমি ওনাকে বলি ডেপুটি চিফ অ্যাডভাইজার শফিকুল আলম। থ্যাংক ইউ এই কথা বলার জন্য, থ্যাংক ইউ। তো ডেপুটি চিফ অ্যাডভাইজারকে যখন আটকায় রাখছে, দেখতে যে পুলিশ এবং আর্মি কোনো কাজে লাগতেছে না, তখন উনি মনে করেছেন যে ইমার্জেন্সি একটা মিটিং ডাকা দরকার, যাতে বিএনপি সমর্থক বা আদার্স অন্যান্য সমর্থকরা ধরে ওনার অ্যাডভাইজারদেরকে ধরে যেন রাস্তাঘাটে না পিটিয়ে। বাংলাটা হলো এইটা, বুঝছেন? উনি লন্ডনে গিয়ে বৈঠক করেছেন, দেখতে ওনার যে ওই ফ্রান্সে একটা পীর সাহেব আছে না, ওনার ওই ফ্রান্সের পীর সাহেব যখন বলতো, ও মির্জা ভাই, আপনারা না ইউনূসের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিবেন, ডাক দিয়ে দেখেন কর্মী সমর্থকরা আপনাদের ধরে পিটাবে। তো দেখতে যে আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক বিএনপি লাগে নাই, শুধু ইঞ্জিনিয়ার ইশরাকের ডাকেই হেয়ার রোড, বেইলি রোড, মিন্টু রোড অচল। তখন উনি দ্রুত মনে করছে 5.5 কোটি টাকা শ্রাদ্ধ করে তারেক রহমানের সাথে একটা মিটিং করে আসছে, এবং সারা দেশে প্রশান্তির একটা আবহাওয়া বিরাজ করলো। এবং এইটা টোটালি ফ্রড কেস, একটা চিটিং নেশনের সাথে, বিএনপির সাথে। এটা টোটালি একটা প্রধান উপদেষ্টা একটা চিটিং, একটা বাটপাড়ি, তার আর কিছুই না। তো এই জন্য আমি আপনাকে বলছি যে বাংলাদেশে যারা এই লন্ডন বৈঠকের পরে খুব প্রশান্তির আবহাওয়া গায়ে লাগিয়ে, হাওয়া লাগিয়ে মনে করছিলেন যে সব আপসে হয়ে যাবে, আপসে নেই হুয়া। এটা আপসে হবে না। এটা ডক্টর ইউনূসকে চিপায় রাখতে পারলে নির্বাচনটা আগামী ফেব্রুয়ারিতে হবে। আর যদি ওনাকে চিপায় না রাখা যায়, উনি কোনো নির্বাচন দেবেন না। আপনি দেখুন যে 77 বছরের হিস্ট্রি আমি গেটে দেখেছি, কোন প্রধানমন্ত্রী, কোন প্রধান উপদেষ্টা, ইভেন চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, এরা কেউ কোনোদিন প্রধান বিচারপতিকে দেখে পাঠাননি। ডক্টর ইউনূস প্রধান বিচারপতিকে দেখে পাঠিয়েছেন। কারণ প্রধান বিচারপতির এখানে কিন্তু প্রতিদিনই আসে। বাংলাদেশের সবচেয়ে ক্ষমতা কার হাতে, সবচেয়ে স্বৈরাচারী ক্ষমতা কার হাতে? তিনি যদি স্বৈরাচার হতে চান আর কি, প্রধান বিচারপতির হাতে। প্রধান বিচারপতি যে কোনো বেঞ্চ কনস্টিটিউট করতে পারেন, যে কোনো সময় ভেঙে দিতে পারেন। এইরকম ক্ষমতা আর পৃথিবীর কারো হাতে নাই। তো এই জন্য আমি বলছি যে প্রধান বিচারপতিকে যে উনি ডেকে পাঠিয়েছেন, এটা খুবই অন্যায় কাজ করছেন। হাসিনা নিজেও প্রধান বিচারপতিকে ডেকে পাঠায়নি। এমনকি তার যে দাসানুদাস সুরেন্দ্র কুমার সিনহা, এসকে সিনহাকেও শেখ হাসিনা ডেকে পাঠায়নি। শেখ হাসিনা কথা বলেছে, সিনহাকে ডেকে বঙ্গভবনে ডাকিয়েছে, রাষ্ট্রপতিকে দিয়ে ওইখানে কথা বলেছে। ওই সৌজন্যতাটা রাখার যে ভূত জ্ঞান হাসিনার ছিল, যেটা ডক্টর ইউনূসের নাই। তো ডক্টর ইউনূস তো যে কোনো কাউকে ডেকে পাঠান, তো খুবই খারাপ। এবং আমি বিএনপি তাকে নিঃশর্ত সমর্থন দিয়ে যাচ্ছে, আর না দিলে যে টিকবেও না। নির্বাচন কমিশনের সাথেও তো ওনার কথা হয়েছে। এবং প্রধান নির্বাচন কমিশনারকে আমরা দেখেছি, কোন প্রধানমন্ত্রী কোনদিন প্রধান নির্বাচন কমিশনারকে ডেকে পাঠান না। উনি দেখেছেন। এত সমালোচনার পরেও প্রধান বিচারপতিকে ডাকার যে সমালোচনা
আমি মেইন স্ট্রিম মিডিয়া যেগুলি আছে এইখানে আমি সমালোচনা করছি বিশ্রীভাবে। আমাদের অনেক ইয়ারা বলেছেন, যে আইনজীবীরা বলেছেন এটি কিন্তু কি বলে ইয়ে হতে পারে, এই বিচার বিভাগীয় অবমাননা হতে পারে, আদালত Contempt of অবমাননা court. হতে পারে, ঠাকুর ভাই কন্টেম্পট অফ কোর্ট। হ্যাঁ কন্টেম্পট অফ কোর্ট হতে পারে। আমি বলছি ভাই কন্টেম্পট অফ কোর্টে 1 বছর না হয় জেল খাটলাম, 1 বছর না হয় আমি জেল খাটতে রাজি আছি, তাও যদি সবার কানে পানি যায়। আমি তো ঠাকুর ভাই এশিয়ান টিভিতে ওই সময় আলাপ করছিলাম। হ্যাঁ, তো আমি আপনাকে বলছি যে এই ভদ্রলোকের এই লোক হচ্ছে ভদ্রলোক, মানুষ ভালো না। ডক্টর ইউনূস ভদ্রলোক, মানুষ ভালো না, এটা আপনাকে বলতেছে। এটা ক্লিয়ার মেসেজ। ডক্টর ইউনূস এবং তার যে এই এনজিওগ্রাম সরকার আছে, এই সবগুলো হচ্ছে ভদ্রলোকের লেবাস গায়ে, একটা ভিতরে মানুষ ভালো না। এই জন্য আন্দোলন সংগ্রামের জন্য সবাই জারি রাখেন। এইটি হচ্ছে ক্লোজিং রিমার্ক। থ্যাংক ইউ। আরেকটা প্রশ্ন আপনাকে করেছিলাম, সেটা হচ্ছে যে দলের নেতা কর্মীকে সামলাতে পারেন না, তাহলে মানুষের নিরাপত্তা কিভাবে দিবে? আমার দল ভাই বড় দল, আমার বড় সংসারে যেমন দুষ্ট ফুলাফান দু একটা থাকে, বিচার আচার করতে হয়, শাসন করতে হয়। আমাদের অনেক বড় দল, ফুলাফান দুষ্টামি করলে আমরা শাসন করি। আর যদি ইয়ে হয় কি বলে কোনো ক্রিমিনাল অফেন্স করে, রাষ্ট্রের ইয়ে আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, ওদেরকে দেখবে, ধরবে। তো আল্লাহ এইটাই, এর বেশি কিছু এক্ষেত্রে বলার নেই।